তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। তো দেখতেই পেলে আর প্যাসেজে কত পাতা পড়েছে, ওটা ঝাঁট দিতে হবে। আর চাটা খেয়ে একদম নিচে চলে এসেছি, আমাদের কলপাড়, এটা বাগানের কলপাড়। আর দেখো বাসন, পোশাক আশাক সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। জল আসলেই না, এরকম কাজ জমে থাকলেই সমস্ত কিছু নিচে নামিয়ে আগে তারপরে কাজ করতে পড়ে যাই, তাড়াতাড়ি হয়। আমার এই বাগানের কলে কাজকর্ম করতে ভালো লাগে। বেশ বেশটা বড়, আর কলপাটটাও বড় আছে। ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে তারপরে হচ্ছে বাসন কুসনগুলো মেজে নিই, জামা কাপড়গুলোও ধুয়ে নিই আর কি। তো বেশ ভালো লাগে। আমাদের ট্যাঙ্কির জল আছে উপরে, এই টাইম কলের জলই ওঠে কারেন্টের সাহায্যে। তবে জল যখন আসে নিচে নিচে চলে আসি। আর হিসেব করেও চলতে হয়, কারণ অনেকবার মানে পাম্প চালাতে হয়, কারেন্টও পড়ে বটে। আর যতটা সম্ভব একটু বাঁচিয়ে কাজকর্ম করি সংসারে, তো একটু হিসেব করেই চলি। আর জল আসলেই একদম নিচে এসে সমস্ত কাজ সেরে ফেলি আর কি। এই হচ্ছে ব্যাপার। এই জন্যই দেখো, আমার ছেলে আজকে বাড়িতে আছে। ছেলের আজকে টিউশন নেই, রবিবার সোমবার বন্ধ থাকে টিউশন। আজকে বাড়িতে আছে, ও একটু এসে একটুখানি ক্যামেরা করে দিচ্ছে। আর ছুটি যখন আসে, বাচ্চা মানুষ তো একটু ঘুরঘুর করে আর কি, এদিক সেদিক খেলাধুলা করে। সকালে উঠলেই ওর একটু ফুটবল, বলের নেশা আছে, বল খেলে। নিচে এসে উপরে গিয়ে বল খেলে। তো যাই হোক, এখন দেখো বন্ধুরা, অনেক কটা বাসন ছিল কালকার বাসন, এগুলো একে একে মেজে ধুয়ে নিলাম। মগটা এনে দিলাম আমার ছেলে। মগটা কয়েকদিন মাজা হচ্ছিল না, পরিষ্কার হচ্ছিল না, তো নিচে নিয়ে আসতে বললাম, একদম পরিষ্কার করে নিলাম আর কি। আমার বেশ ভালো লাগে এই টাইম কলের জলে কাজ করতে আর কি। তো সিঙ্কে কাজ করা যায়, মাঝে মধ্যে মেজে নিই, কম বাসন থাকলে আর কি। আজকে যেহেতু অনেক বাসন আছে, আর ইচ্ছেও করেছে নিচে এসে বাসন টাসন মেজে নেব। অনেক সময় মনের ইচ্ছের ব্যাপার থাকে, তো ইচ্ছে হলো না, নিচে আসলাম না। ইচ্ছে হলো উপরে কাজকর্ম করে নিলাম, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, দেখো যতটা সম্ভব আমি নিচে এসে কাজগুলো করে নিই। আর এটা হচ্ছে আমার ছেলের জুতো, ফুটবল মাঠে গেছিলো রবিবার, কাদা হয়ে গেছিলো। আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেবো আর কি, আবার রবিবার খেলতে যাবে। শনিবার রবিবার খেলা হয়, কিন্তু শনিবার ও যেতে পারে না, ওর টিউশন থাকে শনিবার। আর রবিবারে যায় আর কি। তো যাই হোক, এখন সমস্ত কাজ করে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো কাচলেই হয়ে যাবে আর কি। আর এই রুমালটা দেখো এত ময়লা হয়ে গেছিলো, সার্ফে উঠলো না আর কি ময়লাটা। তো এখন একটু সানলাইট ঘষে দিচ্ছি, সাবান। সানলাইট সাবান ঘষে দিলেই প্রত্যেকটা জিনিস কিন্তু চকচকে হয়ে যায় আর কি, যতই ময়লা হোক না কেন, একটু সাবান ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। তো চলো, একদম কলপাট থেকে সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছি। চাল ধুয়ে, মাছ ধুয়ে, সবজি টবজি ধুয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর প্যাসেজটাও ঝাঁট টান দিয়ে পরিষ্কার করে চলে এসেছি। এখন ছাদের উপরে এসেছি সমস্ত জামা কাপড় নিয়ে, ভিজে জামা কাপড় নিয়ে। আর এই শাড়িটা দেখছো, সকালবেলা একটু ধুয়ে দিয়েছিলাম। আর এই শাড়িটা পাড়টা একটু ভারী আছে, এই জন্য শুকায়নি, রোদে দিয়ে দিলাম। আর শাশুড়ি মার শাড়িও ধুয়ে দিয়েছি, ওটা সিটের নিচেই আছে। পাতলা শাড়ি তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর আমার শাড়িটা একটু ভারী আছে। আর এইসব শাড়ি, তাঁতের শাড়ি না পরতে ভালো লাগে, কিন্তু একবার দুবার পরলেই আবার মার দিতে হয়, রাখতে হয় সুন্দর করে আয়রন করে, নাহলে শাড়ি যত্নে থাকে না, ভালোও লাগে না। তাঁতের শাড়ি তো ভালোই লাগে, কিন্তু যত্ন করতে হয় ভালো করে আর কি। তো এখন জামা কাপড়গুলো সমস্ত কিছু একে একে ফেলে দিচ্ছি। আর আজকে রোদও হয়েছে, ঝলমলে রোদ হয়েছে, জামা কাপড়গুলো একেবারে শুকিয়ে যাবে আর কি। আমার গলাটাও বসা বসা হয়ে আছে, বুঝতেই পারছো। আমি ভয়েস দিচ্ছি, আমার মানে ভীষণ কাশি হচ্ছে কয়েকদিন, বহু কষ্ট করেই ভয়েস দিতে হচ্ছে, মাঝে মাঝে গলা বসে যাচ্ছে। আর দেখো, আজকে উনানে রান্না করছি, ভাত হয়ে গেছে। আর মাছ ধুয়ে নিয়ে এসেছিলাম কলপাড় থেকে, এগুলো কালকার মাছ, হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর কি, আর রুই মাছ আর কি। তো আমার উনানে বেশ ভালো লাগে রান্না করতে, মাঝে মাঝেই রান্না করি। এমনিতেই গ্যাসে করি, উনানে রান্না করলে গ্যাসটাও একটু বেঁচে যায়, একবেলা দুবেলার মতো। তো দুবেলার মতো রান্না করে নেব। মাছের ঝোল করে নিচ্ছি, ভাত আগে হয়ে গেছে। আর আমার বেশ ভালো লাগে, আমি তো গ্রামের মেয়ে, আর গ্রামের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। এরকম উনানে টুনানে রান্না করতেও বেশ ভালো লাগে। আর উনানের রান্নার স্বাদই আলাদা হয়, অন্যরকম হয় বেশ। মানে গ্রামের বাড়ির রান্নাবান্না এরকম মনে হয় আর কি, খেলে বেশ ভালো লাগে। আমার ছেলে মেয়েও ভালোবাসে খেতে আর কি। তো আমি রান্না করছি, আমার ছেলে একটু ক্যামেরা করছে। আর হচ্ছে কথা বলতে বলতেই প্রচুর কাশি আসছে বারবার আর কি, এই জন্যই কেটে কেটেই ভয়েস দিতে হচ্ছে। তো দেখো, মাছ রান্না করব, মাছের কারি, পেঁয়াজ টমেটো ধনেপাতা
হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি একদম উপরে। একটাই তরকারি করব উনানে আর কি। আর দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এপিটোপিট দিয়ে মাছগুলো তুলে তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাছের কারি আর কি, রুই মাছের কারি। এই রুই মাছগুলো বেশ টেস্ট, অন্য রকম খেতে আর কি, বেশ পুকুরের মাছের মতো, আমাদের মানে গ্রামের যে পুকুরের মাছগুলো হয় না ওরকম আর কি। তো বেশ জ্যান্ত মাছ হাজব্যান্ড নিয়ে এসেছিলো কেটে কুটে আর কি। আর ধুয়ে টুয়ে আমি নিয়ে এসে হলুদ মাখিয়ে, লবণ হলুদ মাখিয়ে রান্না করছি উনানে আর কি। আর মাছগুলো তুলে নিলাম এখন, লাল লাল করে ভেজে সমস্ত মাছ তুলে নিয়েছি। আর একটু তেল দিচ্ছি কড়াইতে আর কি, তারপরে রান্না করব আর কি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এখন সামান্য একটু চিনি দিলাম কালারের জন্য, আর এলাচ দারচিনি একটু দিয়ে দিলাম ফাটিয়ে। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো আদা রসুন কুচি সব গোটা মশলা দিয়ে রান্না করব। বাটা বাটির কোনো সিন নেই, বাটি নিয়েও এমনি গোটা মশলার তরকারিও বেশ ভালো লাগে খেতে। আর এখন পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা যাতে না পুড়ে যায়, ওই জন্য অল্প একটু জাস্ট জল দিলাম। আর এগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে, মশলা থেকে একটু জলটা শুকিয়ে যাবে আর তেলটা বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে তেলটা ছেড়ে দিলেই একটু জল দিয়ে দিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল, আর এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এই যে ভাজা মাছগুলো দিয়ে আরও একটু জল দেব। জল দিলে তরকারিটা ফুটবে, একটাই তরকারি, ঝোল থাকবে, দুবেলার তরকারি, দুপুরে খাবো রাত্রে খাবো আর কি। এই যে দেখতে পাচ্ছ ধনে পাতা দিয়ে দিলাম। আর ধনে পাতা দিলে বেশ ভালো লাগে, উপর থেকে ধনে পাতা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে আর কি। দেখো বন্ধুরা, লবণ দিতে ভুলেই গেছিলাম, লবণই দিচ্ছিলাম না জানো। তারপরে একটু টেস্ট করে দেখতেই লবণ হয়নি। আর মাছে এমনি লবণ হয়েছে, কিন্তু তরকারিতে লবণ হচ্ছিল না। তারপরে আবার লবণ দিলাম আর কি। ভাগ্যিস একটু টেস্ট করেছিলাম, নাহলে লবণই হতো না। তো একদম জ্যান্ত রুই মাছের রান্না একদম কমপ্লিট, ধনেপাতা দিয়ে গোটা মশলা দিয়ে। দেখো ঢেলে নিলাম একটা পাত্রে। আর তরকারির কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর এখন আমি ছাদটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি রান্নার পরে আর কি। আর রান্না ভাত টাত সবই নিচে নিয়ে চলে যাব, আর স্নান টান করে খাওয়া দাওয়া করব সবাই মিলে আর কি। আজকে বাড়িতে সবাই আছে হাজব্যান্ড ছাড়া, আর ছেলে মেয়ে আমি শাশুড়ি মা সবাই একসাথে খেয়ে নেবো আর কি। তো চলো ছাদটা একটু পরিষ্কার করে নিই ঝাঁট দিয়ে, তারপরে উনানটা একটু মাটি দিয়ে লেপ দিয়ে দিই। আর কালো হয়ে আছে উনানটা, সমস্ত কিছু মেজে টেজে পরিষ্কার করে নিই, তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা বলবো কেমন। দেখো উনুনটা না ভীষণ ফেটে গেছিলো, সেদিন বানিয়েছিলাম মাটি দিয়ে। আর শুধু মাটি দিলেই হবে না, মাটি গোবর মিশিয়ে দিলেই ফাটে না আর কি এই উনান। তো এখানে তো গোবর আর কোথায় পাবো, শুধু মাটি দিয়ে একটু জল দিয়ে কাপড় দিয়ে বুলিয়ে নিলাম আর কি। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, এখন 3:20 বাজে ঘড়িতে। তো মাছের ঝোলটা খুবই ভালো লাগছিল। আর আজকে না মেঘলা হয়েছে বুঝলে, জানি না বৃষ্টি হবে কি না, প্রচুর মেঘলা হয়েছে। সকালবেলা রোদ বেরিয়েছিল, এখন বিকেলের দিকে দেখছি মেঘলা। তো দেখো এই যে আমলকি সেদ্ধ, কাল থেকে খাচ্ছি আমলকি সেদ্ধ, বেশ কাশিটা কমেছে বুঝলে। আর খেতে দারুণ, সেদ্ধ আমলকি নুন দিয়ে খুবই ভালো লাগে। আমার ছেলেকে দেবো। ও বাবু এই না, খাবি না? খেতে যাচ্ছে না। চলো বন্ধুরা সন্ধ্যেবেলা কথা বলবো কেমন। বন্ধুরা অনেক বাদে তোমাদের সাথে কথা বলছি, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে ঘড়িতে। আর দেখো জামা কাপড়গুলো সব ছাদের থেকে ছেলে এনে দিয়েছে আজকে বুঝলে। আমার এতটাই শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না কিছু আর কি। কাজগুলো পুরো আজকে অসম্পূর্ণ থেকে গেল, সম্পূর্ণই হলো না। জামা কাপড় পাট করা বাকি আছে। রাত্রে কোনো রকমই রান্না করেছি, একটা ভেজ সবজি ভাজা, আর দুপুরের যা ছিল তাই তোমাদের দেখাই।
মা কোথায়? ও মা, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভাজা করেছি সব রকম সবজি দিয়ে একদম। আর দুপুরে রান্না আছে মাছের ঝোল। আর এই যে এটা করেছিলাম আলু বেগুন দিয়ে তরকারি, সজনে ডাঁটা দিয়ে আর কি সকালবেলা। এই হচ্ছে রাতের খাবার। আর হচ্ছে এখানে গ্যাস ওভেন টোভেন মুছিয়ে দিয়েছি, মানে জিনিসপত্র গ্যাস ওভেন থেকে, কিন্তু গ্যাস মুছিনি। আজকে পড়ে থাকলো, শরীরটা যেহেতু ভালো নেই, বুঝলে বন্ধুরা। কাঁচা লঙ্কা চাইছে হাজব্যান্ড, দেব। না, ছেলে মেয়ে আসবে খেতে। কিছু ভালো লাগছে না জানো, শরীরটা একেবারে ভালো লাগছে না, কেমন একটা লাগছে। তাড়াতাড়ি বিছানা ধরতে পারলেই বাঁচি। আমার ছেলে এই যে পড়তে বসছে বিছানায়, নিয়ে ওইখানে পড়ছে। বাবা খাবি চল, 11টা বাজতে যায়, খেয়ে পড়াশোনা করবি। এই যে দেখতে পাচ্ছ, আমি রাত্রে খাবো না, একটুখানি ওই সবজি খাবো আর কি, আর কিচ্ছু খাবো না, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে কোনো অংশে, তাহলে প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আমি অবশ্যই চলে যাব তোমাদের ঘরে সময় হলে, ঠিক ঠিক আছে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। শুভরাত্রি, সবাই ভালো থেকো।